জি, লেখাটা চলে আসছে। আমাদের লোগো দিয়ে শুরু, টেক্সট চলে আসছে। আসসালামু আলাইকুম, টেকমেন্টর থেকে ইকরামুল ইসলাম। আমি আবারও হাজির হলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। প্রিমিয়ার প্রোতে কিভাবে ক্রলিং টেক্সট এবং রোলিং টেক্সট অ্যাড করা যায়। তো চলুন শুরু করা যাক। আমি একটি স্যাম্পল ভিডিও নিয়ে নিয়েছি নিউজ রিপোর্টের। এখন আমার যেটা করতে হবে, এখানে একটা আমি রেক্ট্যাঙ্গেল আর্ট করব। রেক্ট্যাঙ্গেলটা আর্ট করব কোথায় থেকে? পেন টুলের নিচে অপশন আছে রেক্ট্যাঙ্গেল। আমি রেক্ট্যাঙ্গেল টুলটি নিচ্ছি, একটা রেক্ট্যাঙ্গেল আর্ট করলাম। এটাকে বর্ডারের বাহিরে দিয়ে দিতে হবে। জি, এখন এই রেক্ট্যাঙ্গেলটার কালার আমি চেঞ্জ করব। সেটা কোথায় থেকে? রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলে এখানে শেপ নামে অপশন আছে, ফিল কালার আমি সিলেক্ট করলাম রেড, এবং স্টক কালার দিয়ে দিচ্ছি। স্টক আমি দিচ্ছি 3 অথবা 2। ওকে, সামান্য স্টক থাকলো। এখন কোনো একটা টেক্সট এটার উপর দিয়ে যাওয়া আসা করবে। টেক্সট আমরা কোথায় থেকে দিব? এখানে একটা টাইপ টুল আছে, আমরা এখান থেকে কাজটি করব না। আমরা করব কোথায় থেকে? ফাইল, নিউ থেকে লেগেসি টাইটেল। এটা হচ্ছে ক্রলিং। একটু নাম লিখে রাখছি যাতে আমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। ওকে, আমাদের যে ইন্টারফেসটি চলে আসছে, এটা হচ্ছে টেক্সটকে ডিজাইন করার জন্য যে সমস্ত আমাদের ফাইল প্রয়োজন সবগুলো এই ইন্টারফেসে আমরা পেয়ে যাব। এখন আমি টেক্সট কিন্তু এখান থেকে লেখা শুরু করতে পারি। এখন টেক্সট যদি আমি লেখা শুরু করি, দেখা যায় যে লেখা যখন ডানে চলে যাবে অনেক বেশি, সেগুলো খুঁজে আপনার পেতে অসুবিধা হবে। এই জন্য আমার সাজেশন থাকবে যে টেক্সটগুলোকে কোথাও কপি করে রাখবেন অথবা লিখে রাখবেন। সেখান থেকে আমি সম্পূর্ণটা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এখানে পেস্ট করছি। এবার লেখার ফন্টস এবং সাইজ ইত্যাদি আমি ডান পাশ থেকে এটা করে নিতে পারবো। ডান পাশে অপশনটি আছে। আমি একটি ফন্ট দিচ্ছি, ফুতুরা। ওকে, ফুতুরা ফন্ট দিলাম এবং এটা ঠিক আছে। ফন্ট সাইজটা আমি একটু কমিয়ে নিচ্ছি। এটাকে ধরে আমি নিচে নেমে নিচ্ছি। ফন্টটা মনে হয় আর একটু ছোট হবে, 48% করে দিই, মনে হচ্ছে ঠিক আছে। ওকে, এখন আমার কাজ শেষ। এখন ফন্টটা যদি আমি এইভাবেই রেখে দিই তাহলে এটা স্টিল ফন্ট হবে, মানে এটা যাওয়া আসা করবে না। তো যাওয়া আসা করার জন্য আমার কি করতে হবে? ঠিক এখানে একটা অপশন আছে, আপনারা সিলেক্ট করবেন। করলে যদি আমাদের এটা বাই ডিফল্ট থাকে স্টিল, এখন আমরা করব ক্রল লেফট অর্থাৎ ডান থেকে বাঁয়ের দিকে এই লেখাটা যাবে। কোথায় থেকে যাবে? স্টার্ট অফ স্ক্রিন এবং এন্ড অফ স্ক্রিন এটা সিলেক্ট করে দিতে হবে, যাতে একেবারে স্ক্রিনের শুরু থেকে একেবারে শেষে গিয়ে এটা শেষ হয়ে যায়। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা দেখব কেমন হলো। আমি যদি এখন এখানে দেখি যে এখনও টেক্সটটি আসেনি, তাহলে টেক্সটটি কোথায়? টেক্সটটি এসেছে ঠিক এখানে আমাদের প্রজেক্ট ফাইলে। আমি টেক্সটটি গ্রাফিকের উপরেই অ্যাড করে নিলাম এবং দুটাকে টেনে বড় করে দিচ্ছি। এবার দেখি কেমন হলো। জি, লেখাটা চলে আসছে। আপনার যদি মনে হয় লেখার স্পিড কমাবেন বাড়াবেন, যদি মনে হয় যে আমি একটু স্পিড দেব, তাহলে লেখার যে স্পেসটা আছে এটাকে কমাই দিব। এখানে কমানো মানে আপনার লেখাটা খুব স্পিডে যাবে, এটা বাড়ানো মানে আপনার লেখার স্পিডটা একেবারেই কমে গেল। ঠিক আছে, আমাদের ভিডিও অনুযায়ী এটা মনে হয় ঠিক আছে। এখন যে কাজটি করব সেটি হচ্ছে, ভিডিওর শেষে আমরা প্রায় সময় দেখি বিভিন্ন নাটক অথবা মুভিতে শেষের দিকে যে রোলিং করে লেখাটা চলে যায়, সেটা কিভাবে করতে হয়। তো একই সিস্টেম, আমি নতুন একটি টেক্সট ফাইল নিচ্ছি, লেগেসি টাইটেল, এটা হচ্ছে রোলিং। ওকে, একইভাবে আপনার সেই ইন্টারফেসটি চলে আসছে। এটা মূলত পিছনের ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছে। আমি এটা মূলত শেষে কাজ করব, কালো জায়গায় নিয়ে নিলাম। টেক্সট
এই টেক্সটগুলো কিন্তু হবে আড়াআড়িতে। আমি এভাবে কিছু টেক্সট কপি করে রাখছি, সেই কপি টেক্সটগুলো নিচ্ছি, নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, মিডল অ্যালাইন করে দেই, এটাকে সেন্টার করে দিই, ঠিক এই কর্নার থেকে সেন্টার, তাহলে মিডল বরাবর থাকবে। আচ্ছা, আমি যতগুলো লেখা লিখলাম, এটা যদি আমি দেখতে চাই যে নিচে আরও কি কি লেখা আছে, আমি যে কপি করেছি অনেকগুলো টেক্সট, নিচেরগুলো যদি আমি দেখতে চাই তাহলে কি করতে হবে, অবশ্যই রোল এই অপশনটিকে চালু করে দিতে হবে, স্টার্ট অফ স্ক্রিন, এন্ড অফ স্ক্রিন। ওকে, এরপর আমাকে কিন্তু দেখাবে যে আমি কি কি টেক্সট রেখেছি। ঠিক আছে, আমার শুরুটা এখান থেকেই আমি মিডল করে নিচ্ছি। এখন এই লেখার স্পেসগুলো আপনারা এখান থেকে কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, সিম্পল যেটা ভালো লাগবে। ফন্ট সাইজটা একটু কমিয়ে নিচ্ছি, এখানে ল্যাডিং আছে, স্পেসটা কমিয়ে রাখছি আমাদের সুবিধা অনুযায়ী। ওকে, মনে করি এটা হয়ে গেছে। এখন কেমন হলো সেটাই দেখার কথা, সেটা হচ্ছে এইখানে চলে আসছে। আমি এটাকে ব্ল্যাক একটা জায়গায়, ফাঁকা জায়গায় নিয়ে আসলাম, যাতে ভিডিওটি যখন শেষ হবে তখন যেন আমার এই টেক্সটটি চলে আসে। তো কেমন হলো আমি সেটা একটু দেখি। জি, লেখার স্পিডটা বেশি মনে হচ্ছে। এই একইভাবে লেখার স্পিড কমাতে গেলে, যেহেতু আমাদের টেক্সট অনেক বেশি, স্পিড সেই অনুযায়ী আমি এখানে একটু বাড়িয়ে দিলাম, হয়ে গেল। ইচ্ছে করলে আমরা আরও একটি কাজ করতে পারি, এই টেক্সটের উপরে অথবা টেক্সটের নিচে নিজেদের লোগো কিন্তু নিয়ে এসে দিতে পারি। সেটা কিভাবে, এখানে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে গ্রাফিক থেকে ইনসার্ট গ্রাফিক, এটাকে আমি রিসাইজ করতে পারবো খুব সহজে, শিফট অল্টার দিয়ে এটাকে আমি ছোট করে নিচ্ছি প্রপোর্শন অনুযায়ী। এটাকে মিডল অ্যালাইন করতে গেলে সেন্টারে ক্লিক করব, আর এটাকে একটু নিচে নামিয়ে দিই যাতে আমার শুরু হয় লোগো দিয়ে, এবং এটাকে আমি কপি করে পেস্ট করছি। এই লোগোটাকে আবার আমি কপি করে নিলাম, এটা আবার আমি একেবারে শেষে দেব। এখন আমি যেখানেই রাখি না কেন স্পেস কিন্তু বাড়বে, আমি যদি আরও নিচে রাখতে চাই এটা স্পেস বাড়বে। ঠিক আছে, এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী। ওকে, এটা সেন্টার করে রাখছি। এখন আমাদের কি হলো, একেবারে শুরুতে লোগো চলে আসবে, অথবা আদার্স আপনারা যে কোনো কিছু দিতে পারেন, এবং শেষেও এটা চলে আসবে। তো কেমন হলো এটা দেখে নেই। ওকে, আমাদের লোগো দিয়ে শুরু, টেক্সট চলে আসছে, এবং টেক্সট যখন শেষ হবে লোগো দিয়ে শেষ হবে। ওকে, আমরা আজ দেখলাম ক্রলিং এবং রোলিং এই টিউটোরিয়ালটি। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি টিউটোরিয়াল ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।